নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে এখন বলবো যে মেষ রাশি ও মেষ লগ্নের ওপর বক্রী শনির কি প্রভাব। আপনারা সকলেই জানেন, এতদিনে জেনে গেছেন যে 13ই জুলাই রবিবার সকালে শনি বক্রী হয়েছে। প্রতি বছরে শনি বক্রী হয়। এই বক্রী শনি থাকবে 28শে নভেম্বর পর্যন্ত। তো এই বক্রী শনি মহারাজের বক্রতা কি ফল কি প্রভাব দেবে মেষ রাশির উপরে। শনি এখন আছে মিনে, তো মেষ রাশির দ্বাদশে শনি আছে। শনি তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে মেষের দ্বিতীয়, তার মানে মেষ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ঘরে। আর দৃষ্টি দিচ্ছে শনি দৃষ্টি দিচ্ছে সপ্তমে, মানে কন্যায়। কন্যা হচ্ছে মেষ রাশির ষষ্ঠ ঘর। আর দৃষ্টি দিচ্ছে, দশম দৃষ্টি দিচ্ছে ধনুতে, সেটা মেষ রাশির নবম ঘর। শনি বক্রী শনি দ্বাদশে থাকার জন্য মেষ রাশিকে এই 4-4.5 মাস অনেকটাই ভুগতে হবে। দ্বাদশ ঘর থেকে আমরা অসুখ, হসপিটালাইজেশন বিচার করি। দেখা যাবে যে মেষ রাশির জাতক জাতিকাদের নানাভাবে অসুখ, হসপিটালাইজেশন, অসুখে অর্থ ব্যয়, এইসব হচ্ছে। যারা বিদেশে থাকে, দেখা যাবে বিদেশে যারা থাকে তাদের সেখানে কোনো ক্ষেত্রে বিদেশ যাওয়াটা সুবিধা, যাদের যাওয়া হচ্ছিল না এতদিন হয়তো যেতে পারবে, গিয়ে সেখানে আবার কারুর অসুবিধে, বিদেশে নানাবিধ প্রবলেম ট্রাবল দেখা দিতে পারে। হয়তো দ্বিতীয়ভাবে শনি দৃষ্টি দিচ্ছে, অর্থ যদি হয়ও সেই অর্থ কিন্তু থাকবে না, অর্থ খরচ হয়ে যাবে। এই অর্থ নানাভাবে খরচ হতে পারে। দ্বাদশে শনি বসে থাকার জন্য জেল হাজত, লক আপ, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অনেকটাই খারাপ হবে। স্পেশালি স্বামী স্ত্রীর মধ্যে যে কনজুগাল লাইফ, সেটাই দেখা যাবে যে অনেকটাই হ্রাস পেয়েছে এই দ্বাদশে শনি থাকার জন্য। এবার শনি যে দ্বিতীয় আছে, দ্বিতীয় দেখাতে কথাবার্তা, বাক্য প্রয়োগ ভীষণ সাবধানে করতে হবে। যে কোনো কন্ট্রোভার্সিতে, কোনো গন্ডগোল ঝগড়া ঝাঁটিতে যাওয়া যাবে না। যদি মেষ রাশি জাতক জাতিকারা কোনো সিচুয়েশন ক্রিয়েট করে, যে ক্রিয়েটেড হয় যেখানে গন্ডগোল ঝগড়া ঝাঁটি, তখন তাদের অ্যাভয়েড করে চলে আসাটাই শ্রেয়। কেননা মেষ রাশির দ্বিতীয়, ষষ্ঠে আর নবম ভাবে দৃষ্টি দিচ্ছে দ্বাদশে থাকা শনি। তো এই দ্বাদশে থাকা শনি তাদের জেল হাজত দিতে পারছে, তাদের লিটিগেশন 6,000 জন্য লিটিগেশন, ল, গন্ডগোল, যে কোনো আইনি ঝামেলা, আর কথা বলা, দ্বিতীয় মানে কথা বলা। আবার নবম মানে ভাগ্য, সেখানে আবার বৃহস্পতির ঘর সেটা। তো কি কি হতে পারে, আর শনি যেহেতু বৃহস্পতির নক্ষত্রে আছে, কোনো একটা আইনি প্রবলেম সৃষ্টি হতে পারে, কোনো একটা আইনি গন্ডগোল সৃষ্টি হতে পারে। 6,000 দৃষ্টি দেবার জন্য হয়তো বা কোনো আইনি ঝামেলা যা আগে ছিল সেটা মিটেও যেতে পারে, দেখা যাচ্ছে মিটে যাচ্ছে। এগুলো সমস্ত ডিপেন্ড করছে কিন্তু শনি কার চার্টে কেমন আছে। মেষ রাশি কিন্তু শনির খুব একটা ভালো ঘর নয়, মঙ্গলের ঘর, আর শনি কিন্তু মেষে নিচস্থ। সুতরাং শনি কিন্তু মেষ খুব একটা শনির ভালো ঘর নয়। দেখা যাবে যে এই যার যার শনি যার যার চার্টে যেমন তেমন ফল দেবে। কারুর কারুর খুব ভালো ফল দেবে যদি তার চার্টে ভালো থাকে, কিন্তু যাদের চার্টে ভালো থাকবে না, তাদের চার্টে শনি খারাপ থাকবে, শনি পীড়িত থাকবে, তাদের কিন্তু সাংঘাতিক ট্রাবল দেবে। এই যেগুলো বললাম আমি, অসুস্থতা দেবে, জেল হাজত দিতে পারে, কনজুগাল রিলেশনশিপে হানি করতে পারে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে কোনো লিটিগেশন, ল, কথা ঠিক মনে না বলে রিলেশন ছেদ করাবে। এইগুলো কিন্তু এই সময়টা, এই শনি যতদিন বক্রী থাকবে, মেষ রাশি এই সব প্রবলেমগুলো ফেস করতে হতে পারে।
তাহলে আমাদের এখন কর্তব্য কি, প্রথমে দেখতে হবে যে কার কার শনি কেমন আছে কার চার্টে, যেমন আছে তার ওপর ভিত্তি করে তাকে এগোতে হবে। এর জন্য কিন্তু অবশ্যই তাকে একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, দেখতে হবে তার শনি তার চার্টে কেমন আছে, তাকে কি প্রতিকার নিতে হবে, যাতে করে কোনো এটাতে করতে গেলে আমি আগেও বলেছি ভীষণ সৎ জীবনযাপন করতে হবে, নেশা ভান করা চলবে না, মিথ্যা কথা বলা চলবে না, হার্ড ওয়ার্ক, শনি কার্মিক প্ল্যানেট, এগুলো করলেই ভালো থাকা যাবে। কোনো স্টোন পরে ভালো করা যাবে না। আজকের প্রতিবেদন যদি আমার ভালো লাগে তাহলে আপনার লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেল আইকনটা প্রেস করে দিন। আর যদি কেউ শিখতে চান অবশ্যই আমার এই নিচে যে নাম্বারটা যাচ্ছে স্ক্রলে, এই নাম্বারে যোগাযোগ করুন। আমার ডিভাইন ইনস্টিটিউট অফ স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজিতে আমি স্টুডেন্টদের অনলাইন শিখিয়ে থাকি। যারা অ্যাস্ট্রোলাভার, যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারে। নমস্কার।